বন্দরে কিন্তু এখন অনেকটা অচল অবস্থা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে ৮টি ফ্লাইট ঢাকায় যেগুলো নামার কথা সেগুলো চট্টগ্রামের জরুরি ভিত্তিতে অবতরণ করেছে, যার কারণে চট্টগ্রাম থেকে যেসব ফ্লাইট বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, ছেড়ে যাওয়ার কথা, সেসব ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। অর্থাৎ সে ফ্লাইটের যাত্রীরাও কিন্তু এখন এই মুহূর্তে অনেকটা যে সংশয়ে আছে আদৌ আসলে তাদের ফ্লাইট হবে কিনা। এখন পর্যন্ত ৬টা ৪৫, ৭টা এবং ৮টা ৪৫ তিনটি আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত বিলম্ব হয়েছে, যেগুলো ইতোমধ্যে এই যে বাইরে যেসব যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন পর্যন্ত তাদের ইতোমধ্যে কিন্তু বোর্ডিং পাসে চলে যাওয়ার কথা ছিল, তারা কোনোটা ফ্লাইটও চলে যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু এখন হচ্ছে না, যার কারণে তারা এখানে বাইরে অপেক্ষা করছেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে এবার সমস্ত ফ্লাইট স্থগিত করল। সম্মানিত দর্শক, হাজার হাজার যাত্রীদের ভোগান্তি। সম্মানিত দর্শক, সেখানকার কিছু ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সেখানকার যাত্রীরা কি বলছেন, তারা এখন কোথায় যাবেন, তাদের ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। সম্মানিত দর্শক, দূর দূরান্ত থেকে আসা সেই যাত্রীরা এখন কোথায় আশ্রয় নেবেন? রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা। কখন ফ্লাইট চালু হবে এখনো তারা সঠিকটা জানতে পারে নাই, কিন্তু এয়ারলাইন্সগুলো থেকে বলা হয়েছে এটার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই কখন যে ফ্লাইট চালু করা হবে। সম্মানিত দর্শক, সেখানকার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, সেখানকার যাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে আমার সাথে থাকবেন। সম্মানিত দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আগে। বিমানবন্দরের ভেতরে পর্যন্ত তারা আসলে ঢোকার যে অনুমতি সেটি পাচ্ছে না, যেহেতু 8টি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সেই 8টি ফ্লাইটের যাত্রী, 8টি ফ্লাইট যেহেতু এখন রানওয়েতে আছে, সবকিছু মিলে আসলে ঢাকার যে আগুন, সেই আগুনের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও কিন্তু এখন অনেকটাই অচল হয়ে পড়েছে। আমরা এখানে যেসব ফ্লাইটের যাত্রীরা রয়েছে, বিশেষ করে দুবাই সারজাগামী যেসব যাত্রীরা, কয়েকশো যাত্রী, অর্থাৎ কয়েকশো যাত্রীকে আমরা দেখছি যে তারা কিন্তু আসলে এখানে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের ফ্লাইট আদৌ কি হচ্ছে, হলে কয়টায় হবে, কয়টা নাগাদ আসলে সবকিছু সমাধান হতে পারে, সেই বিষয়টি কিন্তু আসলে তারা এখন পর্যন্ত কিছু বলতে পারছেন। আমরা যেসব যাত্রীরা বাইরে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ভাই, আপনার ফ্লাইট কয়টায় ছিল আর এখন পর্যন্ত সবশেষ কি জানিয়েছে? আসলে 7টা ভাইয়া, প্লাস ছিল 7টা, এখন আসে নাই ভাই, বুঝছেন নি? এখন সবাই অপেক্ষা করতেছে, কি বলতেছে কি নাকি 9টার পরে কি জানাবে আপডেট, এখনো কিছু জানাই নাই। আমাদের আমি সিটাং টু দুবাই বাংলাদেশ বিমান, বুঝছেন, দুবাই যাব। যেমনটি বলছিলেন তিনি আসলে 7টায় তার ফ্লাইট উড়ার কথা ছিল, সেই জায়গায় কিন্তু তিনি এখনো বাইরেই অপেক্ষা করছেন। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, কোন দেশে যাওয়ার কথা, কোন ফ্লাইট সবশেষ কি জানিয়েছে? আসলে আমাদের বাংলাদেশ ফ্লাইট টাইম ছিল 4টা, যাওয়ার টাইম ছিল ফ্লাইটের 7টা 5-এ। আমরা দুবাই যাইতেছি আর কি। এখন কি জানিয়েছে সবশেষ আপনাদেরকে? এখনো কিছু জানাই নাই, আমাদেরকে ওয়েট করার জন্য বলছি আর কি, এতটুকু। আপনি কতক্ষণ যাবত আসলে এখানে অপেক্ষা করছেন? আমরা তো 3:30 বাজে আসছি, 3:30 বাজে আসি বসে রয়েছি, আজ তো দিবার কোনো খবর নাই। এমনিতে যদি সবকিছু স্বাভাবিক থাকতো কয়টা নাগাদ আপনারা ভেতরে ঢোকার কথা ছিল? 4টা বাজে ঢোকার কথা ছিল, 7টা বাজে ঢোকার কথা ছিল, 7টা বাজে 7টা 5-এ। অর্থাৎ বোর্ডিং পাস সহ যাবতীয় অন্যান্য যে ইমিগ্রেশনের যাবতীয় কাজ, সেটির জন্য আসলে 2-3 ঘন্টা যে সময় সেটি কিন্তু আসলে প্রয়োজন, যার কারণে তারা কিন্তু আসলে এখনো ঢুকতেই পারেননি। আপনার তো 4টায় ঢোকার কথা ছিল ভেতরে, সেই জায়গায় এখন 7টা, এখনো আপনারা ইমিগ্রেশনে ঢুকতে পারেননি। সবকিছু মিলে কি মনে হচ্ছে, আজকে আসলে যেতে পারছেন কিনা, কিছু জানিয়েছে কিনা বিমানবন্দর কর্তৃপক্ষ? এরকম কিছু বলতেছে না, এখানে এখন ম্যাকিং করছে, যে ওরা জানা দিবে বলছে, কতক্ষণ যাইতে পারবে ফ্লাইট, কতক্ষণ ছাড়বে ওটা এখনো বলে নাই, বলবে বলছে ওরকম আর কি, কিছু বলে নাই। আপনি কোন দেশের যাত্রী? আচ্ছা, এই যে কখন আসলেন আর সবকিছু মিলে আসলে এখন কেমন ভোগান্তিতে পড়লেন মনে হচ্ছে? হ্যাঁ, আমরা তো এখানে পৌঁছেছি 4টা বাজে, কিন্তু এখন তো প্রায় কয়টা বাজছে, আপনার 6:30 হয়ে গেল, তো হয়রানি হচ্ছি। তারপরে ওরা তো ডিউ টাইমে যাইতে পারতেছে না, এখন কোনো কিছু তো আমাদেরকে এখন বলতেছেও না যে কখন যাবে। অনেক দূর দূরান্ত থেকে আসছে, আবার বাসায় চলে যাবে, এখন কোনো কিছু তো বুঝতে পারতেছি না, এবং সঠিক কোনো ইয়েও পাচ্ছি না, কখন মানে কোনো ইনস্ট্রাকশন আমরা পাচ্ছি না যে কখন বিমান আসবে, কখন যাবে। তো এগুলো যদি আমাদেরকে বিমান কর্তৃপক্ষ যদি জানাইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি। আসলে যেমনটি বলছিলাম, ঢাকায় যে 8টি বিমান নামার কথা ছিল জরুরি ভিত্তিতে, সে 8টি বিমানই কিন্তু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসে এখানে জরুরি অবতরণ করেছে, যার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যেহেতু রানওয়ে এমনিতে একটু ছোট, সে জায়গায় কিন্তু আসলে এখানকার যে যাত্রীরা যেসব ফ্লাইট আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো 4টি আন্তর্জাতিক এবং 4টি ডোমেস্টিক ফ্লাইট সহ সবকিছু মিলে রানওয়ে কিন্তু এখন অনেকটাই আসলে অচল অবস্থা তৈরি হয়েছে, যার কারণে কোনো বিমান কিন্তু ছেড়েও যেতে পারছে না। এই যে একদিকে জরুরি অবতরণ, আরেকদিকে যেসব
আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী, ডোমেস্টিক ফ্লাইটের যাত্রী, তারা কিন্তু এখন পড়েছেন চরম দুর্ভোগে। তারা আসলে এখন অনিশ্চয়তা পড়ে গেছেন। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে একটু আসলে কথা বলবো। তাদের আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনার কয়টায় ফ্লাইট ছিল, কোন দেশে যাবেন, ইমিগ্রেশনে কখন ঢোকার কথা ছিল? আমার ছিল 5টার দিকে কথা ছিল, আমার 7টা 5-এ ফ্লাইট, 7টা 5-এ ফ্লাইট। এখন কখন হয় ফ্লাইট জানি না, এটাই আর কি। সবশেষ কি জানিয়েছে আসলে আপনাদেরকে? এখন আমাদেরকে বলতেছে এখন ইন্তজার করো, তো কখন সময় হবে জানি না, এরা এখন নির্ধারিত সময় বলে নাই কখন হবে। এভাবে এখানে কিন্তু কয়েকশো, যেমনটি বলছিলাম যে কয়েকশো যাত্রী কিন্তু আসলে এই যে একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণে কিন্তু এখন সবাই আসলে ভুক্তভোগী, সবাই কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন। তারা তাদের কাউকে অনেককে জানানো হয়েছে 9টার মধ্যে যদি আসলে ফ্লাইট না হয় সেক্ষেত্রে কিন্তু ফ্লাইট বাতিলও হতে পারে। আমরা আরও একটু যদি জানার চেষ্টা করি, আপনার কয়টার মধ্যে ফ্লাইট হওয়ার কথা ছিল আর কয়টায় নাগাদ না হলে ফ্লাইট বাতিল হতে পারে? এখন তো আজও কিছু বলে নাই এরা, মানে ওয়েট করতেছে, বলতেছে বস। 7টা 5-এ বাংলাদেশ বিমান ছিল, দুবাইতে যাব। আমরা দর্শক, আমরা এয়ার আরাবিয়ার একটি বিমানের ফ্লাইটও কিন্তু বাতিল হয়েছে। আমরা যেমনটি আসলে জেনেছি, সেই বাতিল না, ঠিক আসলে অনেকটা বাতিলের পথেই, যেহেতু আসলে একটি লম্বা সময় ধরে আসলে এই যে জট লেগেছে, সেই জট কিন্তু আসলে স্বাভাবিক হতো একটি সময় লাগবে। সে কারণে আসলে এখন পর্যন্ত বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট সহ 4টি আন্তর্জাতিক ফ্লাইট, এছাড়া 4টি আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু আসলে এখানে জরুরি অবতরণই করেছে। তার মধ্যে 3টি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতোমধ্যে কিন্তু আসলে যেগুলোর ইমিগ্রেশন হওয়ার কথা ছিল সেই ফ্লাইটের যাত্রীরা এখন বাইরে অপেক্ষা করছেন। কয়েকশো যাত্রী এখন আসলে কয়েকশো। আমরা যদি একটু জানার চেষ্টা করি, আপনি কোন দেশের যাত্রী ছিলেন, কয়টায় ফ্লাইট ছিল? আমি দুবাইয়ের যাত্রী। এখন 7টা 5 আমাদের ফ্লাইট ছিল, এখন অলরেডি তো টাইম চলে গেছে, এখন বাইরে খেলা হয়েছে প্রায় 3-4 ঘন্টা যাবত। এখনও এয়ারপোর্টের কর্তৃপক্ষ থেকে আমাদের কোনো নিউজ দেয় নাই কয়টার সময় যাব, এইখানেও নিউজ আমরা এখনো পাইনি। সেক্ষেত্রে আজকে যদি আসলে আরো ডিলে হয় সেক্ষেত্রে আসলে কি মনে হচ্ছে? এটা আমরা এখনো বলতে পারবো না, কারণ আমরা বাড়ি থেকে আসি প্রায় 3-4 ঘন্টা যাবত জার্নি করে আসি। বাইরে আমাদের ওই ফ্যামিলি মেম্বারও এখনো দাঁড়াই আছে বাইরে, এখনো ওদেরকে নিউজ দিতে পারিনি, মানে কোন টাইমে আমাদের ফ্লাইট হবে এটা এখনো বলতে পারি না। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই, কোথায় থেকে এসেছেন, আসলে কোথায় যাওয়ার কথা ছিল? দুবাই। এসেছেন কোথায় থেকে? লোহাগড়া থেকে। লোহাগড়া। এখন সবশেষ আসলে আপনার বিমান কোন বিমান ছিল আর বিমানবন্দর কি জানিয়েছে? আসলে বিমান বাংলাদেশ ছিল, এখনো তো কিছু জানাই নাই। এই তো 2-3 ঘন্টা হবে। আসলে এখানে যাদেরকে দেখছি তাদের সবারই কিন্তু আসলে একই দশা, অর্থাৎ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের কারণে কিন্তু আসলে এই যে অচল অবস্থা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে। আমরা যদি একটু জানতে চাই, আসলে কোথায় থেকে এসেছেন, কোথায় যাওয়ার কথা ছিল, সবকিছু মিলে কেমন ভোগান্তিতে পড়লেন? আজকে অনেক বিজি আসলো, শনিবার আসলে এত বিজি ফ্লাইট দেখিনি আর কখনো। আমরা চট্টগ্রাম হালিশহর থেকে আসছি, আর আমার আব্বা চলে যাচ্ছে, উনি কাতার থাকে। এমনি এত বিজি আমি কখনো দেখি, আমিও দেশের বাইরে থাকি, আমিও কাতার প্রবাসী, আসলে একজন প্রবাসী হিসেবে। সেক্ষেত্রে জানেন তো, ঢাকায় আগুন লাগার কারণে 4টি আন্তর্জাতিক ফ্লাইট, 4টি ডোমেস্টিক সহ 8টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে জরুরি অবতরণ করেছে। সেক্ষেত্রে আপনাদের ফ্লাইট কয়টায় আর কোন বিমান? আমাদের ইউএস বাংলা BS 333, আর এখন পর্যন্ত ফ্লাইট পিসেছে কোনো নিউজ পাই নাই। আশা করি সঠিক টাইমে উত্তোলন করবে ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। আসলে আমরা শুনছিলাম, আমরা দেখছি আসলে যারা এখানে নারী যাত্রী তারাও কিন্তু আসলে একটি অপেক্ষা করছেন, তারা নারী যাত্রীরাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে, যে আপু যাওয়ার কথা ছিল কোথায় আর এখন আসলে কি জানিয়েছে? না, এখন আমার ছেলে যাইতেছে কাতারে, দোহা। ও গেছে তো, এখানে ঢুকছে, ভেতরে ঢুকছে। কয়টায় ফ্লাইট? মনে হয় 7টার ফ্লাইট। আমরা আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে তার ছেলে ভিতরে প্রবেশ করেছে, তবে আমরা যতটুকু জেনেছি যে আসলে 7টার যে ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, সেই ফ্লাইট কিন্তু ডিলে হবে এমনটি আসলে, অর্থাৎ বিলম্বে ছাড়বে সেই বিষয়টি এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে আদৌ আসলে ছাড়বে কিনা সেটিও কিন্তু নিশ্চিত করে কাউকে আসলে জানানো হচ্ছে না, যার কারণে এখানে বাইরে শত শত যাত্রী এখনও অপেক্ষমান। প্রত্যেক যাত্রী কিন্তু যেহেতু তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আন্তর্জাতিক ফ্লাইটে ধরবেন, যার কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এখন এসে 2-3 ঘন্টা যাবত কিন্তু তারা এখন এই যে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত তাদের যে বোর্ডিং পাসের জন্য ভিতরে প্রবেশ এবং পাশাপাশি যে ইমিগ্রেশনের কার্যক্রম সেগুলোই কিন্তু আসলে শুরু হয়নি, যার কারণে অন্তত আরও কয়েক ঘন্টা তাদের বিলম্ব হবে এমনটি আসলে নিশ্চিত করে বলা যায়, যেহেতু এখন পর্যন্ত তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। আর যেমনটি জানিয়েছিলাম দর্শক, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের কারণে সেখানে ফ্লাইট অবতরণ করতে পারেনি। তেমন 8টি ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, যার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে অচল অবস্থা। যে বিদেশগামী যাত্রীরা, অভ্যন্তরীণ রুটের যাত্রীরা সবাই এক ধরনের আসলে যে একেবারে অনিশ্চয়তা পড়েছেন, কখন নাগাদ কবে নাগাদ তাদের আসলে ফ্লাইট হবে সেই বিষয়টি তারা কেউই বলতে পারছেন না, যার কারণে তারা এখানে বসে আছেন। একদিকে গরম, তার মধ্যে আসলে অনিশ্চয়তা, তার মধ্যে যারা আসলে দেশের বাইরে যাবেন
তাদের অনিশ্চয়তা আসলে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আসলে টিকিট কেটে ফেলেছেন তারা, অনেক টাকা খরচ হয়েছে, সেগুলোর কি হবে সবকিছু মিলে তারা। সম্মানিত দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, যাত্রীদের কথাগুলো শুনেছেন, ওনারা যে কথাগুলো বলেছে, আসলে তাদের এখন যে বর্তমান পরিস্থিতি, তারা এখন কোথায় যাবে, কখন ফ্লাইট চালু করা শুরু হবে, এখনো কোনো নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি। সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা কেমন লেগেছে আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।